নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হয়, কোন অপশানে কী লিখবেন, কোথায় টিক দেবেন, কোন ডকুমেন্টস লাগবে, কোন ভুল করলে সমস্যা হতে পারে, সব কিছু একদম ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমে দেখুন যে অপশানটি রয়েছে পরিবারের প্রধানের নাম বা হেড অফ দ্য ফ্যামিলি। এখানে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন যার নামে পরিবার পরিচালিত হয়। সাধারণত বাবা, মা, স্বামী বা অভিভাবকের নাম এখানে লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী নাম লিখতে হবে, বানান ভুল করবেন না, যেটা এখানে মুখ্যত বলতে চাওয়া হয়েছে। এরপর জন্ম তারিখ, ফরম্যাটটা কী চেয়েছে, দিন, মাস, বছর। অর্থাৎ আপনার জন্ম যদি 15ই আগস্ট 1985 হয় তাহলে লিখবেন 15/08/1985। এইভাবে যাদের যেরকম বয়স বা ডেট অফ বার্থ সেভাবে লিখবেন, ভুল ফরম্যাট দেবেন না। পরিবার প্রধানের লিঙ্গ, সে আপনার বাবা হলে পুরুষ, মা হলে মহিলা বা স্বামী হলে যেটা হবে পুরুষ। পরিবার প্রধানের আধার নাম্বার, এখানে 12 ডিজিটের আধার নাম্বার আপনার হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে। এরপর যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ফ্যামিলি আইডি লিখবেন, না থাকলে ফাঁকা রাখতে পারেন। নাম্বার 6 দেখুন পরিবারের সদস্য সংখ্যা, কেবলমাত্র সংখ্যায় লিখবেন, বানান করে লেখার দরকার নেই। 7 নম্বর কলামে রয়েছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনার সম্পূর্ণ ঠিকানাটা এখানে দেবেন, আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেস আপনার আধার কার্ড ভোটার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। যোগাযোগ নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দেবেন যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। 9 নম্বরে দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। এখানে প্রত্যেক সদস্যের, আপনার বাড়িতে 3 জন থাকলে, 4 জন থাকলে, যতজনই আছেন প্রত্যেকের নাম, জন্ম তারিখ, জেন্ডার, তাদের সাথে আপনার কি সম্পর্ক আর তাদের সকলের আধার নাম্বার সবটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। খেয়াল রাখবেন একদম কোনায় বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাহলে হ্যাঁ বলবেন। বছর 5 বছরের কম হলে আধার নাম্বার নট অ্যাপ্লিকেবল অর্থাৎ NA লিখে দিলে হয়ে যাবে। আপনার বাড়ি থেকে কতজন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন সেই জন্য এই যে একদম ডান দিকে এই কলামটি দেওয়া হয়েছে। এবার 10 নম্বরে বলা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকে এই ব্যাংক বলতে এখানে ব্যাংকের নাম, তারপরে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর যে ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের IFSC কোড, তারপর সদস্য 1, 2, 3 করে প্রত্যেকের একইভাবে সকল ডিটেলস দিতে হবে। ডান দিকে দেখুন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি করা আছে কেবলমাত্র সেই অ্যাকাউন্টটার কথাই এখানে মেনশন করার জন্য বলা হচ্ছে। আপনার বাকিদের না থাকলেও চলে যাবে, কিন্তু আপনার যেন ব্যাংকের সাথে ডিবিটি করা থাকে। এখানে সব কিছু দিলেন। এবার দেখুন 11 নম্বর কলামে আসা যাক। এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ভোটার তালিকার অংশ নম্বর সহ বিধানসভা ক্ষেত্র ও অংশ, সদস্য 1, 2, 3, 4 করে যতজন আছেন প্রত্যেকের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য, একইভাবে লিখতে পারবেন। এবার বিভাগ বলতে ওই যে জেনারেল কাস্ট, SC ST, আনরিজার্ভ, EWS এইভাবে দেওয়া আছে, আপনার কাস্ট অনুযায়ী আপনি সঠিক বক্সে রাইট দেবেন। এরপর রেশন কার্ড, খাদ্য ভর্তুকি সঠিক হলে টিক চিহ্ন দিন। পরের পেজে দেখুন আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, তাহলে হ্যাঁ বা না যেটা সঠিক আছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কী দেখবেন, কার্ডে লেখা থাকে AAY RKSY PHH, সেইটা আপনাকে সঠিক বক্সে রাইট দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে, হ্যাঁ অথবা না, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটাতে রাইট দেবেন। এরপরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করে দেবেন। পারিবারিক জমির মালিকানা আছে,
যদি মালিকানা থাকে তাহলে হ্যাঁ বলবেন, না হলে না করে দেবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আর জমির নথি সেখানকার হিসেবটা দিতে হবে। যানবাহন, আপনি কি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি না থাকে তাহলে না মিটে গেল। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় মডেল নাম্বার লিখবেন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হবে। এরপর পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি কারোরই স্বাস্থ্য বিমা না করানো থাকে ঠিক আছে, সমস্যা নেই। যদি থাকে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করবেন প্রতিটি সদস্যের, মনে রাখবেন। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড সকলে থাকলে অবশ্যই হ্যাঁ বলবেন, বা যার যারটা রয়েছে তারটা এখানে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কর্মসংস্থানের ধরন। হেড অফ দ্য ফ্যামিলি কী করেন? তিনি কি সরকারি ক্ষেত্র, বেসরকারি বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, আংশিক সময় কর্মরত, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। এবার সদস্য 1, সদস্য 2-এরও কিন্তু ঠিক যেটা যেটা প্রযোজ্য সেই বক্সে আপনাকে রাইট দিতে হবে। পারিবারিক শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনার পরিবারে কতজন শিক্ষিত সদস্য আছে সেটাও লিখতে হবে, কতজন অশিক্ষিত বা এখনও পড়াশোনা শুরু করেনি সেটাও লিখতে হবে। পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত? যদি শিক্ষিত হন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা দিতে হবে। এরপর আপনার পরিবারের সদস্য 1, তার জন্য একই জিনিস প্রযোজ্য, বাকি সদস্যদের জন্য একইভাবে আপনাকে সব ইনফরমেশন দিতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার সঙ্গে প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিতে হবে, স্বঘোষিত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে। আর যদি না হয় তো না টিক দিয়ে দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন। কতজন পেনশন পাচ্ছেন সেই সদস্যদের নাম্বারটা দেবেন। পেনশন স্লিপ এখানে কিন্তু আপনাকে যুক্ত করতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? এটা সাধারণত যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্যই মুখ্যত প্রযোজ্য। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা আপনাকে দিতে হবে। অন্যান্য পরিচয় নথি সিএএতে আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে সেইভাবে সকল তথ্যগুলো আপনাকে হেড অফ দ্য ফ্যামিলিরও দিতে হবে, বাকি সদস্যেরও দিতে হবে। অনন্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি পরিবার প্রধানের আছে কি না, থাকলে আইডি নাম্বার, যে তারিখে ইস্যু করা হয়েছে সেইগুলো সবই দিতে হবে এবং বাকি সদস্যেরও দিতে হবে। এবার বলা হচ্ছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি বিচারাধীন হয় তাহলে মামলার বিবরণটা দিতে হবে। সেটা কি হেড অফ দ্য ফ্যামিলি নাকি পরিবারের কোনো সদস্যের, আপনাকে সেটা ঠিক করে রাইট দিতে হবে। এরপর বলছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি কোনো শিশু থাকে যারা স্কুলে পড়ছে, ওপেন স্কুলিং না হোম স্কুলিং, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, কোন ধরনের স্কুলে পড়ে অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর বিদ্যালয় নাকি বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা অথবা অন্য কিছুতে। বাকি সদস্যরা সেই একইভাবে দিতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার বাড়ির যে শিশু সদস্য আছে তার টিকাকরণ শুরু হয়েছে নাকি সম্পূর্ণ হয়েছে, বাকি শিশুদের জন্য একই হয়। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ সেটাও আপনাকে জানাতে হবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি পান তার হ্যাঁ নাটাও বলতে হবে। যদি প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে কোন প্রকল্পের
পাচ্ছেন সেটার উল্লেখ আপনাকে ডান দিকে দেখুন নির্দেশনা রয়েছে, সেখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক একই জিনিস আপনাদের পরিবারের বাকি সদস্যদের জন্য সেই সকল তথ্য দিতে হবে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণ, এটা কিন্তু আপনাকে কিছু করতে হবে না। যিনি এই ফর্মটাকে মানে ফরওয়ার্ড করবেন বা যিনি চেক করবেন তিনি হ্যাঁ অথবা না লিখে এখানে সব কিছু দিয়ে দেবেন। এইবার আপনাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হচ্ছে। আপনি সম্মততে টিক দেবেন, নিজে স্বাক্ষর করবেন, স্বাক্ষর বলতে স্মল লেটারে করবেন, আর এই ফর্মটি যাচাইয়ের যোগ্য। এবার দেখুন, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, সেই অর্থে বলা হয়েছে। পরিবার অর্থে এটা বলা হয়নি যে আপনি এক বাড়িতে থাকেন, আপনার কাকা আর এক বাড়িতে, জ্যাঠাই আর এক বাড়িতে, সেটার কথা বলেনি। একই পরিবার, এক রান্নাঘর, এখানে সবাই খাওয়া দাওয়া করেন, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর এরপরে দেখুন, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য একটা রয়েছে, এখানটা আপনাকে আপনার নাম লিখতে হবে, তারপরে লিখতে হবে গ্রাম বা শহরের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, পৌরসভা, জেলা, এগুলো আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে যিনি আবেদনটি নিচ্ছেন তিনি আবেদন গ্রহণ করবেন অথবা প্রত্যাখ্যান করবেন। এই ছিল ডিটেলসে যে নতুন আমাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরিয়েছে 12 পাতার, সেখানে কোথায় কী লিখবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।